উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের বেশিরভাগই আছেন বার্ন ইনস্টিটিউটে। আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, এখন পর্যন্ত কতজন চিকিৎসা নিচ্ছেন এবং এই অতিরিক্ত চাপ সামলাতে আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, চিকিৎসা কেমন চলছে? আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নিহতের সংখ্যা। আপনার কাছে সর্বশেষ তথ্য আছে কিনা নিহতের সংখ্যা নিয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, এই মুহূর্তে আমি রয়েছি বার্ন ইউনিটের সামনে এবং এখানে আসলে অনেক সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। কারণ গতকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে বার্ন ইউনিটের আশপাশে কিন্তু প্রচুর উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে এবং এই ভিড় সামাল দেয়া কিন্তু হাসপাতালের যারা সাধারণ নিরাপত্তা কর্মী ছিল তারা হিমশিম খাচ্ছিল। পাশাপাশি হাসপাতালে যে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যে অ্যাম্বুলেন্সগুলো আসছিল সেগুলো ঢুকতে সমস্যা হচ্ছিল এবং হাসপাতালের সব মিলিয়ে যে স্বাভাবিক চিকিৎসা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আসলে বিঘ্ন ঘটেছে। এখন এই মুহূর্তে আসলে হাসপাতালের সামনে প্রচুর সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি হাসপাতালের যে পার্কিং জোন এবং হাসপাতালের বাইরের কয়েকটি সাইডেও কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে এবং তাদের কাছে আমরা যেটি জানতে চেয়েছি যে তাদের এখানে অবস্থানের কারণ এবং তারা যেটি বলেছেন যে এখানে গতকাল রাত থেকে যে উৎসুক জনতা এবং এই জনতাদের যে ভিড় সেই ভিড় সামাল দেওয়ার জন্য আসলে সাধারণ যারা নিরাপত্তা কর্মী তারা পারছিলেন না, সেজন্যই আসলে তাদেরকে এখানে আসলে দাঁড় করানো হয়। এবং আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন যে মোট নিহতের সংখ্যা এবং পাশাপাশি আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার সংখ্যা আমরা যেটি জানতে পেরেছি যে বার্ন ইউনিটে এখন পর্যন্ত 9 জন শিক্ষার্থী মারা গেছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু মানে গতকাল থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 42 জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি রয়েছেন এবং এদের মধ্যে কিন্তু 9 জন ইতোমধ্যেই মারা গেছেন এবং বাকি আরো 17 থেকে 18 জনের অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। তাদের শরীরের কিন্তু 50 থেকে 70% অংশ কিন্তু পুড়ে গিয়েছে এবং তাদের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক নয় এবং তাদের অবস্থা স্বাভাবিক করতে চিকিৎসকরা আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আরেকটি বিষয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যেটি জানিয়েছেন যে বার্ন ইউনিটের যে নাম্বার ফোন নম্বর রয়েছে, হেল্পলাইন নম্বর, সেই নম্বরটি আসলে 999-এর আওতায় আনার একটি ঘোষণা তিনি দিয়েছেন। পাশাপাশি বার্ন ইউনিটের দেশের যতগুলো বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটগুলো কিন্তু একটি নম্বরের আওতায় আনার জন্য তারা চেষ্টা করছেন এবং এই সবগুলো নম্বর কিন্তু তারা আসলে টোল ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছেন সাময়িক সময়ের জন্য। পাশাপাশি তাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে চিকিৎসার যে বিষয়গুলো সেই বিষয়ে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং শতভাগ চেষ্টা করা হচ্ছে চিকিৎসার বিষয়গুলো নিয়ে এবং চিকিৎসা শতভাগ সুষ্ঠুভাবে করার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের ভেতরে কিন্তু প্রচুর রোগীদের যে আত্মীয় স্বজন তারা রয়েছেন এবং তারা কিন্তু আসলে নির্ঘুম রাত পার করে এখনো অপেক্ষায় রয়েছেন তাদের যে পরিবারের সদস্য যে শিশুটি এখানে ভর্তি তাকে আসলে এক পলক দেখার জন্য কিংবা তার বিষয়ে কোনো ভালো সংবাদ শোনার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে উৎসুক জনতার কারণে আসলে হাসপাতালের বর্তমান পরিস্থিতি কি, আমি বলবো যে এখন আমরা এখানে সকালে ঠিক 6:30 নাগাদ এখানে এসে পৌঁছাই এবং এখানে কিন্তু তখন তেমন কোনো মানুষ ছিল না। এর মূল কারণ হচ্ছে হাসপাতালের দুই পাশে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন এবং এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের মোতায়েন করার ফলে কিন্তু এখানে আসলে তেমন কোনো জটলা নেই। আরেকটি বিষয়, আমরা এখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলেছেন যে আমাদের মাধ্যমে জানাতে চেয়েছেন যে হাসপাতালে যেন কোনো উৎসুক জনতা এসে ভিড় না করে এবং এই বিষয়টি আসলে যারা এখানে ভর্তি যে শিশুগুলো রয়েছেন তাদের স্বার্থেই, শুধু বিনা কারণে এখানে কোনো উৎসুক জনতা এসে ভিড় করে হাসপাতালের যে স্বাভাবিক চিকিৎসা পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেন
কোনো প্রকার বিঘ্ন না ঘটায় সেই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনুরোধ করেছেন। আরেকটি বিষয়, গতকাল আমরা যেমনটি দেখেছি যে যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে মাঠ প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর উৎসুক জনতা ভিড় করেছে এবং কিছুক্ষণ আগে পিয়াস যেমনটি জানালেন যে এখনো কিন্তু সেখানে প্রচুর উৎসুক জনতা রয়েছে সেই দুর্ঘটনা স্থলের আশপাশে এবং এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তারা কিন্তু তাদের বিভিন্ন প্রোটোকল মেনটেন করে তারা শত শত নেতাকর্মী নিয়ে কিন্তু দুর্ঘটনাস্থল এবং হাসপাতালগুলোতে ভিড় জমিয়েছেন এবং এই বিষয়ে কিন্তু যারা রোগীর আত্মীয় স্বজনরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে অনেক বেশি ক্ষুব্ধ হয়েছেন এবং তারা যেমনটি অনুরোধ করেছেন যে বিনা কারণে সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতাকর্মী কেউ যেন হাসপাতাল বা তার আশপাশে যেন কোনো জটলার সৃষ্টি না করে। তানভীর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।